মা ডাক দিয়া বলতেছে, বাবা বাইজিৎ, মার পানি তৃষ্ণা লাগছে, একটু পানি দাও। বাইজিৎ কলসের মধ্যে দেখেন পানি নাই। পানি আনার জন্য তিনি ঘরের বাহিরে গেলেন। এক গ্লাস পানি নিয়ে দৌড়ায় তিনি ঘরে আসলেন। আইসা দেখেন মা ঘুমা গেছে। এইবার ছোট্ট বাইজিৎ মনে মনে ভাবতেছেন, আমি যদি এখন মাকে ডাক দিই মার ঘুম ভাঙলে কষ্ট হবে। মাথার পাশে গ্লাস নিয়ে তিনি দাঁড়ায় রইছেন। বাইরা বন্ধুরা, শেষ সাথে মায়ের ঘুম ভাঙছে। মা দেখে বাইজিৎ মাথার পাশে দাঁড়ানো, সাথে সাথে বুকে জড়ায় নিয়ে দোয়া করে, আল্লাহ আমার বাইজিৎ আমাকে ডাক দিতে পারতো, ডাক দেয় নাই, আমার কষ্ট হবে। আমি মার এতটা সুখের চিন্তা যেই সন্তানে করলো, আমি মায়ের বদলা কি দিব? দেওয়ার কিছু নাই, আমার কাছে কিছু নাই গো। কিন্তু আল্লাহ তোমার কাছে অনেক কিছু আছে। আমি মার কাছে আছে শুধু দুইটা হাত। আল্লাহ আমি দুইটা হাত তোমার দরবারে বাড়ায় দিলাম। আমার বাইজিৎকে তুমি ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সরদার বানায় দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। এজন্য যুবক, লেখাপড়ার ফলাফল তুমি ভালো চাও, মা বাবারে খুশি রাখো, বাপ মার কথা মতো চলো। নবী বলেন, যদি বাপ মা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি আছে। বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি বাপ মার নামে সন্তান বেশি বেশি দান সৎকার করে, তাহলে এই দান সৎকার খবর আল্লাহ কবরের সাথে সাথে পৌঁছায় দেয়। একজন আদর্শ সন্তান বাপ মার নামে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানে দান করবে। দান করলে পরে বাপ মার কবরের আযাব আল্লাহ দূর করে দেয়। জুনাইদ বাগদাদি একটা ঘটনা কয়ে শেষ দিচ্ছি। স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারা। কে গো তুমি? হুজুর আমি আপনার মহল্লারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মরণ হয়েছে। আমি কবরের মধ্যে আযাবে আছি, জাহান্নামের আযাবে। সন্তান বলতে আমার কেউ নাই দুনিয়াতে, একটা মেয়ে রেখে আসছি। কিন্তু মেয়েটারে আমি দিন শিখাই নাই। দেখেন, বাপ মা সন্তানকে শিশুকালে যদি দিন না শিখান, পরিণতিটা কি হয়? সন্তানকে শিশুকালেই মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় 5 বছর মাদ্রাসায় পড়ান, তারপরে তারে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, প্রফেসর বানাইয়েন। 5 বছর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা মুসলমানই শিখবে, বাপ মার কদর শিখবে, আলেম উলামার কদর শিখবে, কোরআনের মহব্বত অন্তরে জাগা দিবে। ঠিক না? 5 বছর ডাক্তার হওয়া আমার সন্তানে বড় পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাইতে হবে। ওই লোক বলতেছে, হুজুর আমার মেয়েটারে আমি মুসলমানই শিখাই নাই, যার কারণে আমার মেয়েটা খারাপ লাইনে চলে গেছে। খালি গুনার কাজ করে, গুনার কাজ করে, পরকালে কোনো ফিকির নাই। আল্লাহ আমাকে জানাইয়া দিছে, আল্লাহ আমাকে জানাইছে, বান্দারে আজ কবরের মধ্যে তুই আযাবে আসো, আযাবে আসো। তোর সন্তান যদি তোর জন্য দোয়া করে অথবা দান সৎকার করে, তোর কথা ইয়াদ করে, তাহলে আমি আল্লাহ এই উসিলায় তোরে মাফ করে দেব। সন্তান যদি বাপ মার কবরের পাশে যায়, একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ পাক সাথে সাথে বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। মার কবরের পাশে যদি সন্তান একবার ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনার সন্তান আপনার কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করবে, নাকি কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যাবে, এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। শিশুকালে যদি মাদ্রাসায় পড়ান, তাহলে কবরের পাশ দিয়া গেলেও কোরআন তেলাওয়াত করবে। ঠিক না? দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, 1 মাস 2 মাস 3 মাস এখনো পুরা হয় নাই। 3 মাসে 90 দিন, আরো 3 দিন বাকি আছে 90 দিন হওয়ার। এরপরে নবীজির মেয়াদ শেষ। 40 মণ খেজুর তারে দিতে হবে 3 মাস পর। এখনো 3 মাস পুরা হয় নাই রে যুবক। একটু দিলটা নরম করে আমার নবীর ঘটনাটা শোনো, তোমার জীবনের মোড় ঘুরে যাবে। তুমি বুঝতে পারবা কেমন নবীর উম্মত তুমি হইছো, নবীর কেমন আদর্শ তোমার নেওয়ার কথা, আর তোমার মাঝে এখন কি আদর্শ চলছে।
কার অনুসরণ তুমি করতেছো? আর করা দরকার ছিল কোন নবীর অনুসরণ? আল্লাহর নবী এই রাস্তা দিয়ে তিনি যাইতেছেন, নবীজির সঙ্গে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ইহুদি নবীর রাস্তাটা আটকায় দিল। আটকায় বলতেছে, মুহাম্মদ মনে আছে নি 40 মণ খেজুরের কথা? আমার খেজুর দাও, খেজুর দাও। আল্লাহর নবী বলেন, ভাই রে আরো 3 দিন বাকি আছে, তোমার কথা মতে আরো 3 দিন বাকি আছে। 90 দিন এখনো হয় নাই, 87 দিন হয়েছে, 3 দিন বাকি আছে। আমার পুরাপুরি ইয়াদ আছে 3 দিন পর তোমার 40 মণ খেজুর আমি পৌঁছে দেব। ইহুদি তখন কয়, মুহাম্মদ 3 দিন আমি বুঝি না, এখন আমার খেজুর দেওয়া লাগবে, এখন দিতে হবে, নতুবা সামনে যাইতে দেব না। রাস্তা আটকায় দিলাম। আল্লাহর নবী বুঝাইতে চেষ্টা করেন, বাইরে একটু বুঝো, এটা অন্যায়, এটা অন্যায়। কথা ছিল 90 দিন পার হতে দেও। সে বলে, আমি বুঝি না, এত কথা বুঝি না, এত কথা বুঝি না, সামনে তোমাকে যাইতে দেব না। বইলাই মায়ার নবীর কলারের মধ্যে ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে খা। বলুন তো, সে ন্যায় করতেছে না অন্যায় করতেছে? খারাপ, ভালো না খারাপ আচরণ? কিন্তু আমার নবী দ্বীনের নবী, মায়ার নবী, রাগ করেন না, নবী রাগ করেন না। এত খারাপ আচরণ মায়ার নবীর সাথে করলো, এরপরও নবী তারে বুঝান। আমার নবীর কলারের মধ্যে, জামার মধ্যে ধরে ফেলেছে। এরপরও নবীজি তার হাতের মধ্যে মালিশ করেন, ভাইরে একটু বোঝার চেষ্টা করো, তুমি বুঝের মানুষ, তুমি অবুঝের কাজ কইরো না। কয়, আমি এত কিছু বুঝি না। নবীর পাশেই দাঁড়া আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন তো, ওমর নরম না গরম? খালি গরম নাকি বেশি গরম? যার ইবলিসে দেখলেও আর এক রাস্তায় ভাগে, ঠিক না? ওমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকতো, খোলা। খাফের ভিতরে ঢুকাইবো আবার বের করব, এই টাইম ওমরের হাতে ছিল না। আল্লাহু আকবার কর। যেখানে বসাইবার দরকার নগদ। এজন্য ইবলিসে কইতো, আল্লাহ রে, এই বেটা যেভাবে খোলা তলোয়ার লইয়া হাঁটে, কোন দিন আমি ইবলিস যে বাটে পড়ি। এজন্য হে যদি দেখতে হযরত ওমর এই রাস্তায় আসতেছেন, হে আরেক রাস্তায় যাইতো। আল্লাহ নবী বলেন, সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে শয়তান নাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? নবী বলেন, আমার সাথেও আছে, তবে আমার শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এক লোক মদ বেচবো বাজারও, কলস ভরে মদ নিয়ে যাইতেছে, আর যায় আর মনে মনে কয়, আল্লাহ আল্লাহ, তুমি আমার আজরাইলের সামনে ফালাই দিও, তো উমরের সামনে ফালাইও। কিন্তু যেখানে বাঘের ভয়, এখানে আসেনি, আপনাদের এলাকায় এটা আসেনি এই কথা, যেখানে বাঘের ভয় এখানেই বলে রাইতে হয়। যে উমরের ডরে যাইতেছে, হঠাৎ করে দেখে ওই উমরে আসতেছে, কলিজা পর্যন্ত কাইপে উঠছে। ও মালিক, মালিক, তোমার কাছে চাইলাম কিতা, ওইল কিতা? আল্লাহ, ওমরের কাছ থেকে বাঁচাও, ওমরের কাছ থেকে বাঁচাও, ওমরের কাছ থেকে বাঁচাও। এভাবে কয়া কয়া রাস্তার কিনারা দিয়ে যাইতেছে, মনে মনে কয়, আল্লাহ কোন রকম আমারে পার করে দেও, আল্লাহ কোন রকম পার করে দেও। রাস্তার কিনারা দিয়ে চলে যাইতেছে, কলসটারে লুকায়া লুকায়া, মনে মনে ভাবতেছে হয়তো ওমর দেখবে না। কিন্তু যেই মাত্র সোজাসুজি হয়ে গেল রাস্তায়, ওমর ডাক দিয়ে দিলেন, ও মিয়া দাঁড়াও। কি বুঝেন? কলিজাত পানি আসেনি, বুকো পানি আসেনি, শেষ। হযরত ওমর কাছে আসছে না, এসে বলেন, কলসি কি? ঢাকনা দেওয়া কলস। এখন কি কয়? যদি কই কলসে মদ, ওমরের হাতের তলোয়ার কিন্তু খোলা তলোয়ার। যদি কয় মদ, তাহলে এখানেই কবর। বাঁচার জন্য কয় কলসের ভিতরে দুধ। কি কয়? মনে মনে ভাবতেছে হয়তো দুধ খাওয়ার পরে ওমরে বলবে, ঠিক আছে চলে যাও। কিন্তু না গো, এমন হয় নাই। ওমরে কয়, দুধ না অন্য কিছু দেখতে হবে, ঢাকনা সরাও।
যেই মাত্র কইছে ঢাকনা সরাও, ঢাকনার দিকে যখন হাত বাড়ায় হাতে কাঁপতেছে, বডিতে কাঁপতেছে, আর কালিমা পড়তেছে, আর কই এখানে জীবনে শেষ কথা যেন কালেমা হয়। মনে মনে কই আল্লাহ বহুত বড় অন্যায় করে ফেলেছি গো মাবুদ, তোমার কাছে চাওয়ার তো কোনো কিছু কমতি নাই। আল্লাহ আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, জীবনের জন্য আমি তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসা করব না। আল্লাহ তুমি আজকের মতো আমাকে বাঁচাও। দিলে দিলে শুধু কান্না করে করে আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ তার দিলের কান্না আল্লাহ কবুল করে ফেলেছে। যেই মাত্র দিলে দিলে তওবা করেছে রে আল্লাহর গোলাম, তওবা করার জন্য মুফতি সাহেবের কাছে যাইতে হয় না, অপরাধ থেকে ফিরে আসার জন্য চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না রে আল্লাহর গোলাম। আল্লাহর নবী বলে আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। তুমি অন্যায় করেছো, অন্যায়ের কথা কাউকে বলা লাগবে না, কারো কাছে গিয়ে বইলে তোমার তওবা করা লাগবে না, মুখে মুখে বলতে হবে না, পয়সা করেও খরচ করা লাগবে না, শুধু দিলের ভিতরে তুমি কও আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি গো মালিক। এই অন্যায়ের খবর কেউ জানে না, জানো শুধু তুমি। আল্লাহ তুমি যেমন গোপন করে রাখছো, কিয়ামতের ময়দানে এই দোষটা গোপন করে রাখো। আল্লাহ আমি আর জীবনে এই অন্যায় করব না। আল্লাহ পাক তার দিলের কথা শুইনা তার তওবাকে আল্লাহ কবুল করে নেয়। এখানে আপনারা যারা আসছেন, আপনারা কে কোন অপরাধে জড়িত, আমি কোন গুনার মধ্যে জড়িত কেউ জানে না, জানেন আল্লাহ। এই জায়গায় বসে যদি মনে মনে তওবা করে ফেলি, আল্লাহ গো আল্লাহ আমার এই অপরাধ কেউ জানে না, জানো তো তুমি। আল্লাহ এই জায়গায় বসে আমি তওবা করলাম, আর জীবনে আমি এই অন্যায় করব না, এই অন্যায় পথে যাইব না। আল্লাহ পাক তোমার দিলের কথাটা আল্লাহ পাক শুনতেছেন, কারণ আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন বসার আগে তুমি ছিলা গুনাহগার, দিলে দিলে তওবা করার পরেই তুমি হয়ে যাবা আল্লাহর ওলি। তওবাকারীর নাম আল্লাহর তালিকায় ওলির খাতায় লেখা হয়, ওলির খাতায় লেখা হয়। অতএব এখানে আমরা যারা বসলাম, এই মুহূর্তে যদি গুনাহ থেকে সরার নিয়ত আমরা এখন করি, তাহলে নিয়ত করার সাথে সাথে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ কইরা ওলির খাতায় আমাদের সবার নাম লিখে দিবে। কারা কারা এই নিয়তটা করতে পারি একটু হাত তুলে আল্লাহকে দেখা। সবাই 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 আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। আল্লাহ জানি না আমরা কে কোন গুনাহে জড়িত, কিন্তু আল্লাহ তুমি তো জানো। আল্লাহ আমরা সবাই স্বীকার করলাম আমরা আর এই গুনাহ করবো না, আল্লাহ তুমি মাফ করো। আমিন কোন সবাই আমিন। হাতটা বাড়াইতেছে কলসের দিকে, হাতটা কাঁপে, বডিটা তার কাঁপে, ভয়ে কাঁপতেছে, কিন্তু আল্লাহর দরবারে তার দিলের কথা তো কবুল হয়ে গেছে। আল্লাহর গোলাম যেই মাত্র কলসের ঢাকনাটা সে সরাইছে আর নিয়ত করে ফেলেছে, এখনই তো আমার কল্লা যাবে, আমিও তো এমনি বাঁকা হয়ে রয়েছি, কল্লা তো আমার রেডি হয়ে রয়েছে। উমরের হাতে তো তলোয়ার, মাত্র তলোয়ারটা চালাবে, দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে। হাতটা যেই মাত্র কলসের মুখের দিকে নিছে, নিয়া ঢাকনাটা সরাইছে, ঢাকনাটা সরাইতেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকায় দেখে কলস ভরা মদ আল্লাহ পাক দুধ বানায় দিছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা। মান ক্বালা সিওয়া যালিকা কাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা কাদ ক্বালা মুহালা। লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। সেই ওমর
আমার নবীর পাশে এত গরম সাহাবী হযরত ওমর নবীর পাশে, আর নবীর সাথে ইহুদি এত খারাপ আচরণ করতেছে, এরপরও ওমর তলোয়ার চালাইতে পারেন না। গুসায় ওমর ফুলে যাইতেছেন, চেহারা লাল হয়ে গেছে। ওমর অ্যাকশনে যাইতে পারেন না, কারণ মায়ার নবী স্বয়ং এখানে হাজির। আমার নবী ইশারা না দিলে, নবী অনুমতি না দিলে ওমর কিছু করতে পারতেছেন না। কিন্তু গুসায় তিনি কাঁদতেছেন, ঠিক না? আমার আপনার সামনে যদি নবীর সাথে এমন আচরণ কেউ করত, তাহলে আমি বাসমু না মরমু এই চিন্তা আমাদের কারো থাকতো না, ঠিক না? ঠিক না? জোরে কন। এখন তো নামাজ কাজা হইতে পারে, কিন্তু নবীরে আমার সামনে বেইজ্জত করবে আর আমি সায়া সায়া দেখমু, এটা কোনোদিন নবীর উম্মতের কাজ হতে পারে না, ঠিক কি না? আমার আপনার চেয়ে 1000 গুণ ইশক ভালোবাসা ওমরের অন্তরে, সেই ওমরের অবস্থাটা কেমন হইতেছে এখন বুঝেন। চেহারা লাল হয়ে গেল, চোখগুলা বড় বড় হয়ে গেল, কিরিমিরি খাইতেছেন, কিন্তু নবীর দিকে বারবার তাকাইতেছেন। নবী কোন রকম একটু ইশারা দেননি, বলে বেটা উমর তুই এখনো তাকায় তাকায় দেখস, ওরে সাইজ কর, এরকম খালি ইশারাটা নবী দেন কিনা। আর নবীর ইশারা ছাড়া যদি কিছু করেন তাহলে তো নবীর কাছে অন্যায় হতে পারে। ওমর চুপচাপ দাঁড়ায় রয়েছেন আর ফুলতেছেন। যেই মাত্র নবীর কলারও ধরে ফেলেছে, আল্লাহ নবী হযরত ওমরের দিকে তাকাইছেন, তাকায় দেখেন ওমরের চোখগুলা লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে রয়েছে। হবেই তো, হবেই তো, হবে না কেন? মায়ার নবী তখন বলেন, ওমর, ধমক দেওয়ার কথা ইহুদিকে আমার রহমতের নবী বলতেছেন, ওমর চোখ নিচের দিকে নামাও, গোসা থামাও, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়। আরো আসতে এখন সুবহানাল্লাহ। চিনে যান নবীকে, কোন নবীর উম্মত আমি আপনি, একটু নবীর আদর্শটা শুনে যান। আর আমি আপনি হইলে কি কইতাম, এই তুই এরে এখনো জমিনের উপরে রাখছো, হ্যাঁ? পাশে যে থাকতো বডিগার্ড, এরে কইতাম তুই এরে এখনো জমিনের উপরে রাখছো, এরে তাড়াতাড়ি জমিনের নিচে শোয়াই দে, ঠিক না? কিন্তু আল্লাহ নবী ধমক দেওয়ার কথা ইহুদিরে, ধমকটা দিলেন নবীর সাহাবীরে, ওমর চোখ নিচের দিকে নামাও, সে পাওনাদার, পাওনাদার দুই কথা বলতেই পারে, এই হজম তোমার রাখতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরাও বুঝলাম পাওনাদার দুই কথা বলে যদি, এটা হজম করা নবীর সুন্নত, ঠিক না? আর আমাদের সমাজে তো এখন উল্টা। আমাদের সমাজে এখন কেউ যদি কাউরে করজ দেয় আর এই পাওনা টাকা চাইতে যায়, হে আরো উল্টা বেইজ্জত হয়। সমাজ উল্টে গেছে গা। আজকে করজ নাই কেন সমাজে? কারণ খরচ টাকা দেওয়ার পরে এই টাকা তুলা আর সম্ভব মনে হয় আপনাদের নরসিংদীতে নাই, নাকি আছে? হ্যাঁ, সুদের লেনদেন বাড়ছে কেন? মানুষ করজ দেওয়া বন্ধ করে দিছে ভয় পাইয়া। হায় রে, বিপদে পড়ে করজ নিল, এই করজের টাকা তুলতে গিয়ে আমার স্যান্ডেল ক্ষয় হয়। ময়মনসিংহ এক জায়গায় বয়ান করলাম, এক লোক হুজুর একটা কথা কইছেন, হুজুর আমার কাছ থেকে 5,000 টাকা নিছিল, খাওয়ানে বইসি বলতেছে 5,000 টাকা নিছিল, এই 5,000 টাকা আজকে 5 বছর হে আমারে দেয় না, আমি গরিব মানুষ, আজকে অভাবে পড়ছি, যতবার চাইলেই কয় আমি কি মরে গেছি? চাইলে কি করে জানেন, আমি কি মরে গেছি? তোমার টাকা লইয়ে কি আমি মরে গেছি? দিমু তো বললাম। তখন আমি কইলাম, ভাই তুই কোন দিন মরবে এটা কো, যেদিন মরবে মরার আগের দিন আই, মরার আগে আইতাম না। পারবো কেউ এরকম গ্যারান্টি দিত? যেরকম গ্যারান্টি দিতে পারবে? বলে ভাই তুই আমি আগামী মাসে মরমু, তুই ওই 30 তারিখের আগে 29 তারিখ আইস। এই কথা বলার কোনো সুযোগ আছে? তো এই কথা বলার সুযোগ নাই। বলতেছে হুজুর একদিন তারা বাজারে পাইলাম চা খাইতেছে বন্ধু বান্ধব লইয়া, তো আমি বললাম ভাই দেখ ভাই তুই বিপদে পড়ছিলে, আমি তোরে সাহায্য করছি ভাই, আজকে আমি বড় বিপদে ভাই, তুই আস্তে আস্তে হইলে টাকাটা দিয়ে দেস না ভাই, আমি খুব বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছি। কই এই কথা কেন কইলাম? বাজারে হে আমার উপরে এমন পিক আপ লইছে, হয় মিয়া যেখানে মন চায়, যে জায়গায় মন চায় এই জায়গায় খালি টাকা চাও, তুমি আমার পাইছো কি? আমি কি তোমার মতো তো বেজ্জত নাকি? ওই দেখেন কি জাত, আমি কি তোমার মতো নাকি বেজ্জত? তুমি যেখানে মন চায় এখানে টাকা চাও। তখন ওই সাথী যারা আসছিল দোস্ত, হেরাও তো চা খায়, এক দলের হেরা খাওয়া ঠিকই তো কইছে। এই মিয়া তুমি পাওনা টাকা পাও, টাকা বাড়িতে গিয়ে চাইবা, যেদিকে যেখানে পাইবা তার ওখানেই টাকা চাইবা। কি পাইছো তুমি? মগের মূল্য পাইছো নাকি? চরম অন্যায় করছো তুমি, টাকা চাইয়া চরম অন্যায় করছো। হয়তো ভাই অন্যায় করছি, এখন কি করা লাগবে? কয় আমাদের সকলের 4 বিল তুমি দিয়া যাইবা জরিমানা।
ফাউনার টাকা চাইতে গিয়ে আমার 250 টাকা জরিমানা। কি ভাই? আর এজন্য মানুষ হাতে টাকা থাকলেও হয় নাই, ঠিক না? টাকা থাকলেও হয় নাই, আর সুদকুররা তো কাঁচা টাকা লইয়া বই রয়েছে, আমার দ্বারা আও গিট্ট লাগাইয়া সারবে। এজন্য সমাজে সুদের ব্যবসা গরম, কারণ সমাজে করজ দেওয়া বন্ধ হয়ে গেছে, আর করজ বন্ধ হওয়ার পিছনে দায়ী আমরা নিজেরা। টাইম মতো যদি দিয়া দিতাম, আরেকবার বিপদে পড়লে চাইলে পাইতাম, আরেকবার চাইলে পাইতাম, এটা বন্ধ হয়ে যেতেছে। যে দ্বারা টাকা করজ দেয় মনে হয় যেন একবারই দিয়ে দিছে, এই টাকা চাওয়ার আর কোনো সুযোগই থাকে না। হাই হাই, আমার কাছে এরকম কয়েকজনে চাইছে, আমি বুঝি তো। চাওয়ার পরে আমি বললাম, ভাই তুই আমার কাছে 5000 টাকা চাইছো, খরচা লাগতো না ভাই, আমি তোরে 2000 টাকা এমনি দিয়ে দিলাম। জাগি ভাই, আমার করজ লাগবো না। কিন্তু দেখেন করজে কত বড় সওয়াব ছিল। আল্লাহ নবী বলে, দান করলে যেই সওয়াব, করজে 18 গুণ বেশি সওয়াব। একজন মানুষকে দান করলে যেই সওয়াব, একজন মানুষকে করজ দিলে এর চেয়ে 18 গুণ বেশি সওয়াব। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, করজে এত বেশি সওয়াব কেন? নবী বলে, এর বেশি সওয়াব কারণ হলো, যে মানুষটা করজ চায় সে সমাজে সম্মানী মানুষ, হে হাত পাততে পারে না, সে ভিক্ষা করতে পারে না, সে বিপদে পইরা সম্মানী মানুষটা তোমার কাছে করজ চাইছে, ওই সম্মানী মানুষের সম্মান যে তুমি রাখছো, এজন্য আল্লাহ তোমাকে